আলোর উৎসব হয়। আর আলোর উৎসবের শুরুতেই চলে যাব আপনাদের নৈহাটিতে নিয়ে যাব। নৈহাটির বড় মায়ের মন্দির এখন ব্যস্ততা তুঙ্গে। 50 কেজি সোনা ও 150 কেজি রূপো দিয়ে মায়ের সাজ। আজ থেকেই পুলিশি ব্যবস্থা তৎপর, তার কারণ যত রাত বাড়ছে বড় মাকে দেখার জন্য দর্শকদের ভিড় যেমন চোখে পড়ছে, তেমন কেউ দণ্ডি কাটছেন কারণ মনস্কামনা পূর্ণ হয়েছে, আবার কারোর চোখে জল। ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে যানবাহন, যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। এবং বড় মাকে দর্শন করতে এসে কেউ দণ্ডি কাটছেন তার মনস্কামনা পূর্ণ হওয়াতে, আবার কারো চোখে জল। সরাসরি চলে যাব নৈহাটি বড়মার মন্দিরের সামনে থেকে রয়েছে আমার প্রতিনিধি অরুণ ঘোষ। অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, যখন তোমার সঙ্গে কথা হচ্ছে এবং যত সময় গড়াচ্ছে, এখন ঘড়ির কাঁটা বলছে রাত 10টা 1, ছবিটা ততই বদলাচ্ছে। দেখো, ছবিটা কিন্তু ক্রমশ পাল্টাচ্ছে। যত রাত বাড়ে লোক বাড়ি চলে যায়, কিন্তু বড়মার মন্দিরের ঠিক উল্টোটা হচ্ছে। যত রাত বাড়ছে বাইরের লোক তত কিন্তু আসছে, ক্রমশ ভিড়। তোমাকে একবার দেখাই, দেখো ক্রমশ আগে যা দেখেছিলে ভিড়, তার থেকে দেখো প্রচুর পরিমাণে বাড়ছে। কারণ হচ্ছে সারা রাত ভর কিন্তু মাকে গহনা দিয়ে সাজানো হবে, এখনও কিন্তু সেই কাজ চলছে। মানুষ উৎসাহ সহকারে বাইরে বাইরে থেকে এসছে, তারা কেউ থেকে যাবেন এরকম। দেখো, মায়ের দর্শন করার জন্য যারা আসছে তারা কিন্তু প্রণামী বক্সে তারা টাকা গহনা থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছু এখানে দিচ্ছে। এখানে কাউন্টার করা হয়েছে, যারা প্রণামী দিচ্ছেন বা তারা দিচ্ছেন, এবং যারা নামগোত্র লিখতে চাইছেন তারা কিন্তু সমস্ত অনলাইনে তারা করতে পারছেন। এতটাই প্রসিদ্ধ হয়েছে বড়মার মন্দিরের পুজো। এখানে যারা বসে আছেন তারা কিন্তু প্রত্যেকেই দান গ্রহণ করছেন। কেউ শাড়ি, কেউ বা সোনার গহনা, কেউ বা রূপোর গহনা থেকে শুরু করে সবাই দান বক্সে তারা দিচ্ছে। কারণ এই যে ভিড়, আজকে সারাদিন সারা রাত কিন্তু দান নেওয়া হবে। তারপর আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু তারা নেবেন মায়ের পুজোর জন্য। বিভিন্ন রকম মানুষ অনেক দূর দূর থেকে এসে কিন্তু মনস্কামনা পূর্ণ করার জন্য কেউ দণ্ডি কাটছে, কেউ বা মনে হচ্ছে মা আমায় ভালো রেখো, পরিবারকে ভালো রেখো। এই নিয়ে কিন্তু এখন চলছে বড়মার মন্দির। যত রাত বাড়ছে মানুষ এবার ক্রমশ দূর দূর, যারা কাছের লোক তারা তো আসছেই, দূর দূর থেকে আত্মীয় বাড়িতে এসে কিন্তু তারা এখানে চলে এসছেন। কারণ এই বড়মার মন্দিরে তারা শুধু মায়ের এই গহনা প্রণাম থেকে শুরু করে সমস্ত কিছু দেখবেন বলে। নমস্তে। বেশ অরুণ, আমরা প্রত্যেকেই জানি কালী পুজো মানেই হলো বারাসাত। একদিকে আলুর মালা, অন্যদিকে বিগ বাজেটের পুজো। ঠিক যেমন প্রতি বছর বারাসাত রেজিমেন্টের চমক থাকে। প্রতি বছর সাধারণ মানুষ ভাবেন যে বারাসাত রেজিমেন্ট এবছর তাদের শ্যামা পুজোতে ঠিক কি ভাবনা রেখেছেন। 69 বছরে পা দিল বারাসাত রেজিমেন্টের কালী পুজো। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি জিয়াউল আলম রয়েছে, কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, প্রতি বছর দুর্গাপুজোর সময় যেমন বিগ বাজেটের প্রচুর দক্ষিণ এবং উত্তর কলকাতার পুজো আমরা দেখি, এবং প্রতি বছর সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে যে এবার দুর্গাপুজোর থিম তারা কি করছে, ঠিক তেমনই বারাসাতে যে কটা পুজো হয় মানুষের একটা আগ্রহ থাকে যে বারাসাতে এবার কোন ক্লাব কোন পুজো করছে। যেমন বারাসাত রেজিমেন্ট, তাদের উপরও অনেক আশা থাকে সাধারণ মানুষের যে এবছর তাদের ভাবনায় কি রয়েছে। এবং তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ রাত 10টা বেজে গিয়েছে। কি ছবি এই মুহূর্তে? দেখো, যত রাত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। আমি এই মুহূর্তে হচ্ছে বারাসাতে, তুমি যেমনটি বলছিলে যে সত্যি এই পুজো বলে আমার দেখ, ওই পুজো বলে আমার দেখ। এবারে এই তিরুপতি বালাজি মন্দিরে অনুকরণে তৈরি করা হয়েছে এই বারাসাত রেজিমেন্ট ক্লাবের। এবং তোমাকে একটু মায়ের ছবিটা দেখাতে বলবো। একেবারে
71 কেজি সোনার গহনা দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে। ফলে এই দেখার জন্যই কিন্তু দূরদূরান্তের মানুষ কিন্তু কোনো রকম ভাবে তারা খামতি রাখছে না। তুমি দেখতেই পাচ্ছ, একটু দেখাতে বলবো যে রাত 10টার পেরিয়ে গেছে, কিন্তু দেখো এখনো কিন্তু তিল ধরার জায়গা নেই। তার কারণ ব্যারিকেড করে সেখানে ঢোকানো হচ্ছে। প্রচুর মানুষের কিন্তু এই মুহূর্তে এই মণ্ডপমুখী তারা কিন্তু রয়েছেন এবং এই এখানে এসে তারা কিন্তু দেখছেন প্রায় 71 কেজি সোনা কিন্তু এই মায়ের গহনা হিসেবে কিন্তু তুলে রাখা হয়েছে। বলে সেটা দেখার জন্যই কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসছেন। এবং তুমি জানো কালী পুজোর জন্য তুমি এমনটি বলছিলে যে একের পর এক থিমের পুজো কিন্তু এখানে হয় এবং সেই থিমের পুজোকে টেক্কা দিচ্ছে এক ক্লাব থেকে আরেক ক্লাব এবং তা দেখার জন্যই দূর দূরান্তের মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী হয়ে রয়েছেন। রাত 10টা বাজে তাই কি হয়েছে, যত রাত যাচ্ছে ততই কিন্তু এই দর্শনার্থীদের সংখ্যাও বাড়ছে। একটু আমি কথা বলে নেবো যারা এখানে দর্শনার্থীরা এসছেন, একটু কথা বলে নেবো। দিদি ভাই, আপনি কোথা থেকে এসছেন? আমি গোবরডাঙ্গা থেকে এসেছি। গোবরডাঙ্গা থেকে। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম নাকি? না না, আমি প্রত্যেকবার আসি। বারাসাতে ঠাকুর তো নাম করাই, আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, দেখতে ভালোই লাগে, এই জন্য আমি প্রত্যেকবারই আসি। বলে এবার তো পুরো তো পায়ে হেঁটেই তো ঘুরতে হচ্ছে। হ্যাঁ, এখন ট্রাফিক জ্যাম তো লেগেই রয়েছে ভাই। সে তো অবশ্যই, এত লোক এত ভিড় হয়, ট্রাফিক জ্যাম তো থাকবেই, আর পায়ে হেঁটেই দেখতে হবে। তাহলে বুঝতেই পারছো প্রচুর মানুষ আসছে দূর দূরান্ত থেকে। আরো একজন একেবারে ছোট্ট একটা পুচকো নিয়ে তার মা চলে এসছে। কোথা থেকে এসছে? বারাসাতেই থাকে। বারাসাত থেকে। একদিন আগে থেকেই পুজো দেখার একটা বারাসাতে কালী পুজো যেরকম ক্রেজ থাকে লোকাল মানুষ হিসাবে, তাই ইচ্ছা যে সব ঠাকুর যাতে একটু দেখতে পাই, সেই জন্যই দেখা। তাহলে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ এসে। দিদি, আরো এক দিদিভাইয়ের সঙ্গে। দিদি, আপনি কোথা থেকে এসছেন? আমি দত্তপুকুর থেকে এসেছি। দত্তপুকুর থেকে। হ্যাঁ। এটাই কি ফার্স্ট নাকি আরো ঘোরা? না, বাকি আছে, সবে শুরু হলো। রাতভর দেখার একটা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাহলে তুমি বুঝতেই পারছো যত রাত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। তুমি দেখো একেবারে একাধিক ব্যারিকেড করে রাখা হয়েছে, তারপরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন বারাসাত রেজিমেন্টে। যেমন বারাসাত রেজিমেন্ট এবং বারাসাতে একাধিক বড় পুজো হয়, এক নজরে সেই সমস্ত পুজো এবার দেখব। বাংলা জুড়ে কালী বন্দনা। এবার একটু পরিক্রমা করব বরানগর, সোদপুর বিভিন্ন পুজো মণ্ডপে। চলুন।
শ্যামা পূজায় জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ মন্দির। এবার দেখে নেব উত্তর কলকাতার বেশ কিছু পুজো।